সোল ডাকলিয়ে যে আমি কি করি, ছলি নাই, একটাই না সোল, তার মাথাতে আবার এন্না বুদ্ধিও নাই। ছোট থাকতে মানুষেরা করছিল যে বড় হলেই ঠিক হয়ে যাবি, এখন দেখি যতই দিন যাচ্ছে ততই খালি উল্টো পাল্টা বুদ্ধি আসিচ্ছে ওর মাথার মধ্যে। সেই বেনা বাড়ির থেকে বের হয়ে গেছে, আজ না লাগলে বাড়িতে আসে না, সারাদিন কুটিবেন কি করে আল্লাহ জানে। আমার বাপ যে কি বোঝে, গরু পালে কিন্তু গরুর কোনো যত্নই নেয় না। আচ্ছা গরু কি মানুষ লয়? দিন নিন্দর থেকে ওঠার সাথে সাথে আমার সাথে চিল্লি চিল্লি শুরু করে, এ দাঁত বেরাস কর, দাঁত বেরাস কর। গরুক তো একবারও কয় না। আর আমি তো গরুর সামনে যাবারই পাই না। গরুর মুখ দেখালি ভক ভক করে গন্ধ বাড়াই, বাড়াবার লাই কৃষক। গরুক তো কোনদিন দাঁতই বেরাস করে দেয় না। আপেল, আঙ্গুর, মালটা, কলা প্রতিদিন এসে খালি হামাকি খিলেই, গরু কুমায় একদিনও দেয় না। গরুক দেয় খালি চোঁচা, হামাক দেখে যে কষ্ট লাগে। আচ্ছা গরু কি মানুষ লয়? অর করক কি খাবার মন যায় না, দিলে তো ঠিকই খায়। আমি আব্বা কিছু করলেই কয় এই পাগলা, গরুক কোনদিন মানুষ আপেল আঙ্গুর খিলেই? গরুর দুধ ছগলি ঠিকই খায়, কিন্তু গরুর যত্ন নেওয়ার নামে কোনো নাম নাই। 2 দিন 3 দিন পর দেয় গরু গাও ধুয়ে, এগলেন কি আর ভাল লাগে? আব্বা যে আমার কোনো কথাই শুনে না। গরু গাও ধুয়ে দেওয়ার সময় না শ্যাম্পু দিয়ে দিবের কই, তাও দেয় না। হামা করে গরুটা সেই ভদ্র, গরুর গায়ের ওপর উঠে আমি চুপ করে বসে থাকি, তাও কিছুই কয় না। আর গরুর ছোলের সাথে তো আমার সেই বন্ধুত্ব হয়ে গেছে। যাই দোস্তর জন্য কয়েকটা সুইং গাম নিয়ে যাই দোকানের থেকে। না, এই সোল লাগলিয়ে তো আর পারি নে। এত উল্টা পাল্টা কাম করলে কি মেজাজ ঠিক থাকে? গরুর বাছুর বেন কডি সুইং গাম খিলেছে, বাছুর আমার মুখই খুলের পাচ্ছে না। কয়েকদিন আগে গরু খেলেছিল আইসক্রিম, গরু তো ঠান্ডা লাগে মরে যাবার ধরছিল। না, এগুলো তো আর সহ্য করা যায় না। আজকে খালি বাড়িতে সুখ, কুবে মানুষ বানামু। মাথাত কোনো বুদ্ধি নাই, কিন্তু দুনের উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে মাথা ভরা। এই সোলের কর্মকাণ্ড দেখে আমি হাসবো না কান্দিমু কিছুই বুঝতে পারছি না। আব্বা, আজকে কালুক 13টা সুইংগাম খেলেছি জানো, খাইতে মনে হয় মিষ্টি লাগছে, কি সুন্দর করে খালো। কে রে, আমি কি তো কছি গরুক সুইংগাম খেলে বের? তুই যে গরুক সুইংগাম খেলেছো, গরু এখন মুখ খুলের পাচ্ছে না, যদি মরে যায় তাহলে কি হবি? কি কও আব্বা, গরু মুখ খুলের পাচ্ছে না? তাহলে মনে হয় সুইংগামের আটা দিয়ে মুখ আটকে গেছে। এক কাম করা লাগবে এখন, হামা করে পানি তোলা মেশিনের যে মোবাইল নাই, ও কি খিলেলি গরুর মুখ ক্লিয়ার হয়ে যাবি। এ তুই থাম তো, তুই আর কোনো কথা কস নে। তোর কথা শুনে কিন্তু আমার মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। উল্টা পাল্টা কিছু যদি আর কোনোদিন গরু খিলেস, তাহলে তো গাছের সাথে টাইঙ্গে থুয়ে কোবামু। কে রে, তাই বলে তোর মাথাত কোনো বুদ্ধি নাই? তুই আমাক প্রত্যেক দিনই কোষ গরু কি মানুষ লয়? সেই জন্য তুমি আমাক মারলে। আমি তো ঠিকই কইছি গরু কি মানুষ লয়। গরু চুইংগাম খিলালে যে মুখ বন্ধ হয়ে যাবি, আমি কি সেটা জানিচ্ছি নু? আমি এত চুইংগাম খাই, কোনদিন তো আমার মুখ বন্ধ হলো না। গরুর মুখ বন্ধ হয়ে গেছে, তা আমি কি করবো? আর আমি ভুল কি করছি তাই যে আমার গরু খাওয়ার মন যায়, গরু কি খাওয়ার মন যায় না? কেরে তার সেরা, গরু যে পল গুঁড়ো খুদ ভুসি খায়, তুই খাইস না কৃষক? হ্যাঁ, সেটাই তো আমিও কবার চাইছনু। তুমি গরু কগলেন খিলেও কৃষক, গরুক তুমি ফলমূল খিলেবের পাও না। আল্লাহ, এই পাগলা সোল্লার হাতের থেকে বাঁচাও আমাকে আল্লাহ। কি বুঝবো আমি, আমার জীবনটা শেষ হয়ে গেল। এ ড্যাম্বেলের মাও, তোমার বেটার পাগলামি কিন্তু আর সহ্য হচ্ছে না। ইনকে পাগলামি করলে কিন্তু আমিও দিন দিন পাগলা হয়ে যাবো। একটা লয়, 2টে লয়, 13টা সুইংগাম খিলেছে তোমার বেটা গরুক। এখন গরুটার মুখ বন্ধ হয়ে গেছে, গরু যদি মরে যায় তাহলে কি হবিনি? তুমি তো সলক কিছু কবার দাও না, কোনো কিছু না কয়ে সোলটা মাথা উঠে গেছে। আজকে খানিক বসান দিছি। কি করছো তুমি? সোলক মারছো? তুমি জানো না সোলের মাথাতে না বুদ্ধি শুদ্ধি কম, তাই বলে তুমি সোলক মারবা? না, মার বেলায় আদর করবি, লেজে তো সলক শাসন করে না, আমাকেও করবে দিবি নে। তোমার বেটার লিখতে দিনে একটার পর একটা অকাম করবি, আর আমি সেটা মেনে নেবো, তাই লয়? আমার ছলি নাই, পাগলা হোক জেঙ্কাই হোক, ওরাই আমার সম্পদ। শোনো, তুমি যে মিশে সোলের ওপর তাত্তি করো, সোল কি বোঝে? বুঝলে কি আর হলো করলো নি? আর কোনোদিন যান সোলক করে মারো না। গরু মলে তা গরু পাওয়া যাবে, সোলের যদি কিছু হয় সোল কুটি পাবো আমি। কথা তো ঠিকই কস, কিন্তু যেগুলা অকাম করে এগুলা কোনদিন সহ্য করা যায়? মন মেজাজটা খারাপ হয়ে যায় না কও তো?
কি আর করমু, সোল বলি হয় না, অনেকদিন পরে একটা না হলো, তার মাথার দুনের উল্টো পাল্টা বুদ্ধি দিয়ে ভরা।